আজকের এই বিশেষ আলোচনায় আমরা মানব ইতিহাসের এমন এক গভীর আর আবেগপূর্ণ আখ্যান নিয়ে কথা বলবো যা যুগে যুগে বিশ্বাস, ত্যাগ আর শর্তহীন আনুগত্যের একদম চূড়ান্ত উদাহরণ হিসাবে পরিচিত। সম্পূর্ণ নিরপেক্ষ একটা জায়গা থেকে আজ আমরা দেখব এই গল্পের প্রতিটি পরতে পরতে কিভাবে মানুষের মনের এক চরম পরীক্ষা লুকিয়ে আছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। ধরুন, পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় আর মূল্যবান যে জিনিসটা আছে, হঠাৎ যদি সেটাকেই ত্যাগ করার বা চিরতরে উৎসর্গ করার নির্দেশ আসে, তাহলে মনের অবস্থাটা কেমন হবে? এই একটা মাত্র প্রশ্নই কিন্তু আমাদের আজকের এই আখ্যানের মূল ভিত্তি। এটা নিছকই কোনো ত্যাগের গল্প নয়, বরং নিজের ভেতরে সবচেয়ে গভীর ভালোবাসার সাথে এক বৃহত্তর আহ্বানের সরাসরি সংঘাত। গল্পের আসল আবেগটা বুঝতে হলে এই অনুভূতিটা অনুভব করা খুব জরুরি। ৮৬ সংখ্যাটা একটু খেয়াল করুন। উৎস থেকে জানা যায় হজরত ইব্রাহিম ঠিক ৮৬ বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। মানে জীবনের এতটা বছর দীর্ঘ অপেক্ষার পর একেবারে বার্ধক্যে এসে তিনি তার পুত্র ইসমাইল নিয়ে পেলেন। স্বাভাবিকভাবেই এতগুলো বছর পর পাওয়াই সন্তান ছিলেন পৃথিবীতে তার সবচেয়ে প্রিয়। ইসমাইল শুধু সন্তানই ছিলেন না, বরং তার বংশধারা টিকিয়ে রাখার একমাত্র অবলম্বনও ছিলেন। আর এই ছোট্ট তথ্যটাই কিন্তু আমাদের বুঝতে সাহায্য করে যে পরের ঘটনাগুলোর পেছনে আসলে কতটা তীব্র একটা মানসিক টানাপোড়েন কাজ করছিল। এই চূড়ান্ত পরীক্ষার শুরুটা ছিল একদম নাটকীয়। প্রথম রাতে ইব্রাহিম স্বপ্নে কোরবানির জন্য একটা দৈববাণী পেলেন। পরদিন সকালে তিনি ১০০ উট উৎসর্গ করে দিলেন। কিন্তু না, দ্বিতীয় রাতেও ঠিক একই স্বপ্ন ফিরে এলো, আর তিনি আরও ১০০ উট কোরবানি করলেন। এরপরই এলো সেই তৃতীয় আর চূড়ান্ত রাত। দৈববাণীটা এবার একেবারে স্পষ্ট হয়ে ধরা দিল। নির্দেশ এলো নিজের সবচেয়ে প্রিয় বস্তুটিকে উৎসর্গ করার। পরপর ৩ রাতের এই স্বপ্ন তাকে এক হৃদয়বিদারক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। তিনি বুঝতে পারলেন স্রষ্টা আসলে তার কাছে তার প্রাণের চেয়েও প্রিয় সন্তান ইসমাইলকেই চাইছেন। প্রস্তুত হয়ে নাও, আমরা একটা দাওয়াতে যাচ্ছি। কথাটা শোনার পর হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পেছনের নীরব যন্ত্রণাটা একবার কল্পনা করুন। ইব্রাহিম যখন তার স্ত্রী হাজেরাকে বলছিলেন ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিতে, কারণ তারা দাওয়াতে যাবেন, তখন তার বুকের ভেতর আক্ষরিক অর্থে একটা ঝড় বয়ে যাচ্ছিল। উৎস বলছে তিনি কিন্তু কোনো মিথ্যে বলেননি। তিনি জানতেন তারা স্রষ্টার দেওয়া এক বিশেষ দাওয়াতেই যাচ্ছেন। কিন্তু এই কথাগুলো বলার সময় নিজের কান্নাটাকে তিনি যে কি ভীষণ শক্তিতে চেপে রেখেছিলেন, সেটা একজন পিতার জায়গা থেকে ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। এরপর মিনার পাহাড়ের দিকে যাওয়ার পথে শুরু হলো এক চরম মনস্তাত্ত্বিক খেলা। একদিকে শয়তান একদম শুভকাঙ্ক্ষীর রূপ ধরে লজিক বা যুক্তি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে, বোঝাতে চাইছে যে এটা স্রেফ একটা ধোঁকা। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে আছে অটল বিশ্বাসের এক অভেদ্য দেওয়াল। শয়তানের এত যুক্তিতর্ক, এত সন্দেহ, কোনো কিছুই সেই বিশ্বাসের কাছে টিকতে পারল না। উল্টো সব চক্রান্ত একেবারে ধূলিসাৎ হয়ে গেল। মাতৃত্ব আর ঐশ্বরিক আনুগত্যের এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? শয়তান যখন বিবি হাজেরাকে প্ররোচিত করতে গেল, তখন তিনি ঠিক এই তেজদীপ্ত উত্তরটাই দিয়েছিলেন। উৎস উপাদানে স্পষ্ট বলা আছে, হাজেরা শয়তানকে ঠিকই চিনতে পেরেছিলেন। তিনি সরাসরি জানিয়ে দেন, স্রষ্টা যদি তার একমাত্র পুত্রকে এই কাজের জন্য বেছে নিয়ে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর হতেই পারে না। তার এই অটল মাতৃভক্তি আর ভয়ডরহীন কথা শুনে শয়তান একেবারে লেজ গুটিয়ে সেখান থেকে পালাতে বাধ্য হয়। মায়ের কাছে তো পাত্তা পেলই না। এরপর শয়তান গেল বালক ইসমাইলকে ধোঁকা দিতে, কিন্তু সেখানেও একই পরিণতি। ছেলের উত্তরটা শুনলে সত্যিই অবাক হতে হয়। সে শয়তানের কথা তো প্রত্যাখ্যান করলই, উল্টো তাকে লক্ষ্য করে পাথরও ছুঁড়ে মারল। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য আছে। আজকের দিনে পবিত্র হজ পালনের সময় শয়তানকে পাথর ছুঁড়ে মারার যে ঐতিহাসিক প্রথাটা আমরা দেখি, সেটা কিন্তু ইসমাইলের ওই পাথর ছোড়ার ঘটনা থেকে এসেছে। অবশেষে পিতা আর পুত্র এসে পৌঁছালেন মিনা প্রান্তরে। আর ঠিক এই জায়গাতেই গল্পটা সবচেয়ে নাটকীয় মোড় নেয়। ইব্রাহিম আর কোনো রাগঢাক করলেন না, সরাসরি ছেলেকে স্বপ্নের কথা আর স্রষ্টার নির্দেশের কথাটা খুলে বললেন। তিনি জানতে চাইলেন ছেলের মতামত কি। একটু ভাবুন তো, একজন বাবা নিজের সন্তানকে এমন একটা ভয়াবহ সত্য জানাচ্ছেন, আর তারপর তার সম্মতি চাইছেন। মানব ইতিহাসের অন্যতম হৃদয় বিদারক অথচ পরম আনুগত্যের মুহূর্তগুলোর মধ্যে এটা নিশ্চিতভাবেই একটা। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ইসমাইল যে শুধু সম্মতি দিলেন তাই নয়, বরং বাবার কষ্ট কমানোর জন্য ৩টে খুব সুনির্দিষ্ট অনুরোধ করে বসলেন। সে চাইল তার হাত পা যেন শক্ত করে বাঁধা হয়, যাতে মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে গিয়ে বাবার সাথে কোনো বেয়াদবি না হয়ে যায়। সে বাবাকে চোখ বেঁধে নিতে বলল, যেন সন্তানের প্রতি মায়া বাবার কর্তব্যে বাধা হয়ে না দাঁড়ায়। আর শেষ অনুরোধটা ছিল সবচেয়ে করুণ। মায়ের শোক কিছুটা হলেও কমাতে নিজের রক্তমাখা কাপড়টা স্মৃতিচিহ্ন হিসাবে রেখে যাওয়া। মানুষ কতটা নিঃস্বার্থ হলে মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও শুধু বাবা মায়ের অনুভূতির কথা ভাবতে পারে। এরপর আসে সেই চূড়ান্ত মুহূর্ত।
সময় যেন একদম থমকে গেছে। ইব্রাহিম ছেলের হাত পা বেঁধেছেন, নিজের চোখ কাপড় দিয়ে শক্ত করে ঢেকে নিয়েছেন, হাতে তুলে নিয়েছেন ধারালো ছুরি। এরপর তিনি ইসমাইলের গলায় সেই ছুরি বসিয়ে দিলেন। বলা হয়ে থাকে, এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা পর্যন্ত শিউরে উঠেছিল। এক অসম্ভব রকমের উত্তেজনা। একজন বাবা তার সর্বোচ্চ শক্তি দিয়ে ছুরি চালাচ্ছেন, কিন্তু আসলেই কি সেই ছুরি কাটবে? এখানেই ঘটল এক অভাবনীয় ঘটনা। ইব্রাহিম বারবার তার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালালেও ইসমাইলের গলার একটা পশমও কাটছিল না। কারণ ঐশ্বরিক নির্দেশ অনুযায়ী ছুরিকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল, সে যদি একটা চুলও কাটে তবে তাকে জাহান্নামের আগুনে ফেলা হবে। অনেকক্ষণ চেষ্টার পর ইব্রাহিম যখন চরম হতাশ আর বিরক্ত হয়ে সজোরে ছুরিটা দূরে ছুঁড়ে মারলেন, তখন সেটা একটা শক্ত পাথরের গায়ে গিয়ে লাগলো। আর কি আশ্চর্য, সেই কঠিন পাথরটার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল, অথচ একটু আগে তার নরম গলার একটা লোমও কাটতে পারেনি। আর ঠিক ওই মুহূর্তে ঘটল এক দারুণ চমক। সৃষ্টার নির্দেশে একেবারে চোখের পলকে স্বর্গ থেকে একটা দুম্বা নিয়ে আসা হলো, আর ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইলকে সরিয়ে সেই দুম্বাটা রেখে দেওয়া হলো। তবে এই দুম্বা কিন্তু সাধারণ কোনো প্রাণী ছিল না। উৎস থেকে জানা যায় এটা ছিল হযরত আদমের পুত্র হাবিলের কোরবানি করা সেই বিখ্যাত দুম্বা, যা যুগ যুগ ধরে স্বর্গে খুব যত্নে সংরক্ষিত ছিল। এই একটা তথ্যই পুরো ঘটনাটাকে মানব ইতিহাসের একেবারে শুরুর দিকের একটা সুতোয় গেঁথে দেয়। কোরবানি শেষ হওয়ার পর ইব্রাহিম যখন চোখ খুললেন, দেখলেন তার ছেলে ইসমাইল একদম সুস্থ অবস্থায় পাশে দাঁড়িয়ে আছে। স্রষ্টা আসলে তাদের এই শর্তহীন আত্মত্যাগে চূড়ান্তভাবে সন্তুষ্ট হয়েছিলেন। পিতা পুত্র দুজনেই জীবনের সবচেয়ে কঠিন এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন। এই পুরো আখ্যান শেষে আমাদের মনে একটা গভীর চিন্তার জন্ম দেয়। নিঃশর্ত বিশ্বাস আর পরম আনুগত্যের গভীরতা আসলে কতটা হতে পারে? যখন আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে প্রস্তুত থাকি, তখন কি আমরা আসলে শূন্য হয়ে যাই, নাকি এক অভাবনীয় আধ্যাত্মিক পূর্ণতায় ভরে উঠি? ব্যাপারটা সত্যি খুব গভীরভাবে ভেবে দেখার মতো।